কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাহি দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। প্রিয় উপস্থিতি, আল্লাহ হচ্ছেন রব, যিনি লালন পালন করনে বলা। আমাকে দিয়ে আপনাকে, আপনাকে দিয়ে আমাকে, সন্তানকে দিয়ে বাবা মা, বাবা মাকে দিয়ে সন্তান। আল্লাহ লালন পালন করেন, পালন করনে বলা। প্রিয় ভাই আমার, तमाम মহাজগৎ, तमाम সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউত, তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, যে মরণটা আমাদেরকে কেড়ে নিয়ে যায়। মার কোল থেকে সন্তানকে, সন্তানের কোল থেকে পিতাকে, ডাক্তারের সামনে থেকে রোগীকে, রোগীর সামনে থেকে ডাক্তারকে, যিনি কেড়ে নিয়ে যান সেই মৃত্যু, এই মৃত্যুটাও আল্লাহর একটা সৃষ্টি। এই জন্য আল্লাহু লা ইলাহা, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নেই। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই, শুরু নেই, শেষ নেই। তিনি কে? একসাথে বলতে হবে, কে? আল্লাহ। কোনো সন্দেহ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোনো দুর্বলতাও নাই, কোনো তন্দ্রাও নাই। নবী মুসা আল্লাহকে বললেন, রব তুমি ঘুমাও না কেন? বলে, কেন ঘুমাই না তুমি কি জানবে? বলে, হ্যাঁ জানতে খুব ইচ্ছা হয়। আল্লাহ বললেন, তাহলে পেয়ালা হাতে পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। তো দাঁড়িয়ে থাকতে 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 দুর্বলতা আসলো, তন্দ্রা এসে গেল, ঘুমের ঝিম আসার সাথে হাত থেকে পেয়ালা পড়ে গেল, ভেঙে গেল। আল্লাহ বলেন, মুসা কি জন্য ঘুমাই না কি বুঝছো? বলে, আল্লাহ বুঝি নেই। বলে, সামান্য তন্দ্রায় তোমার হাত থেকে পড়ে সব ভেঙে গেল, মিসমার হয়ে গেল পেয়ালা। আমি মালিক যদি তন্দ্রা দেই তাহলে সৃষ্টি সব মিসমার হয়ে যাবে। চাঁদের জায়গা চাঁদ থাকবে না, সূর্যের জায়গা সূর্য থাকবে না, নক্ষত্রের জায়গা নক্ষত্র থাকবে না, সাগরের জায়গা সাগর হবে না, আকাশের জায়গা আকাশ থাকবে না, আধারের জায়গা আধার হবে না, আলোর জায়গা আলো হবে না। সে রবের নাম কি? আল্লাহ। একসাথে বলে, আল্লাহ। আইন মানব কার? আল্লাহ। বিধান চলবে কার? আল্লাহ। কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان। الله أكبر। রব্বুল আলামিন বললেন, হাবিব উম্মতকে জানিয়ে দেন, সূর্য আমি আল্লাহর আইনে চলে, চাঁদ আমি আল্লাহর আইনে চলে, গাছ আমি আল্লাহর আইনে চলে, तमाम সৃষ্টিগুলি আমি আল্লাহর আইনে চলে। আলাম তারা, আপনি কি দেখেন নাই নবী, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ,
আপনি কি দেখেন নাই আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি মালিকের সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাহি দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ ডাক দেওয়ার হাবিব, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, যত প্রাণী আছে যত প্রাণী আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুশ শামস বলেন নাই, ওয়া কাসীরুম মিনাশ শামস বলেন নাই, ওয়া কাসীরুম মিনান নুজুম বলেন নাই, ওয়া কাসীরুম মিনাল কমার বলেন নাই, ওয়া কাসীরুম মিনাশ শাজার বলেন নাই, ওয়া কাসীরুম মিনাল জাবাল বলেন নাই, ওয়া কাসীরুম মিনাদ দাওয়াব বলেন নাই, ওয়া কাসীরুম মিনান নাস আল্লাহ বলেছেন। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব প্রাণী আল্লাহকে সেজদা দেয়। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব সূর্য আল্লাহকে সেজদা দেয়। সব পাহাড় আল্লাহকে সেজদা দেয়। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব গাছ আল্লাহকে সেজদা দেয়। সব নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হিসাব কত করা, আল্লাহর কালামের সূক্ষ্ম পয়েন্ট না বুঝলে বিপদ। কথা কত চমৎকার। সব মাখলুক আল্লাহকে সিজদা দেয়। কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সব আল্লাহকে সিজদা দেয়। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি নাই রে যে সৃষ্টি আল্লাহ জিকির না করে। এমন কোন সৃষ্টি নাই রে যে সৃষ্টি আল্লাহ জিকির না করে। শুধু গাফেল মাত্র মানুষ 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 খোদার জিকির করতে তারা চায় না, খোদার জিকির তারা করতে চায় না। শুধু গাফেল মানুষ আর মানুষ। হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের এসে বলল, নবী গো, বহুদিন ধরে বৃষ্টি হয় না, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। সুলাইমান নবী বলেন, উম্মতেরা রে, তাহলে আসো আমরা সবাই মিলে বিরাট বড় প্রান্তরে একত্রিত হয়ে আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি যেন আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দেয়। হযরতে সুলাইমান নবী রওনা করলেন। আল্লাহ নবী সহিহ বুখারীতে বর্ণনা করতেছেন, ইমাম ইবনে কাসির আল বাদায়াতে বিশুদ্ধ সনদে লেখেন, সুলাইমান আলাইহিস সালাম রওনা করলেন উম্মত নিয়া। কিছু দূর যাওয়ার পরে দেখে সুলাইমান একটা ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া, ব্যাঙের দুইটা হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়া আল্লাহরে বলে, ইয়া রাব্বি, আমরারে ব্যাঙ বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, পানি ছাড়া ভালো লাগে না, বহুদিন তুমি বৃষ্টি দাও না গো আল্লাহ, আল্লাহ আমরারে ব্যাঙ বানাইছো,
তোমার মাখলুক বানাইছো আল্লাহ, তুমি বৃষ্টি না দিলে কোথায় বৃষ্টি পাবো আল্লাহ। আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা বানাও, বৃষ্টি ছাড়া আমরা ব্যাং বাঁচতে পারি না, আল্লাহ পানি দাও। ব্যাং দুইখানা হাত বাড়াই দিয়ে আল্লাহর দরবারে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। সুলাইমান এই দৃশ্যখানা দেখে মুস্কি মুস্কি হাসে। ব্যাঙে কয়াত বাড়াইছে? জোরে কন, আরো জোরে। আমার দেশে দোয়া বেদাত ফতোয়া দিছে এটা আজাজিলের ভাই, ও ব্যাঙের চাইতেও নিকৃষ্ট। ওই ব্যাঙে যদি ওরে ফাইতো জুতো দিয়ে বাইরে এই ব্যাঙ এই দেশ ছাড়া করে দিত। বেটা আমরা দোয়া করি আর তোরা মানুষ হইছ আল্লাহর কাছে হাত বাড়িতে তোকে লজ্জা করে। ও ফতোয়া ছোটাইতেইছে দেশে। এদেশের কত মুসলমান নমাজি পড়ে না, হেতে এসে 8 টাকাত বানাইবো না 20 টাকাত বানাইবো। দেশে কত মুসলমান তোরা ভিন্ন মজি পড়ে না, কি কথা কর না কেন? কত মুসলমান তারাবি পড়ে না, হেতে এসে 8 টাকাত বানাইতে। কতটি কয় যে তারাবি না থাকলে তো ভালো হইতো, 8 টাকা আর 20 টাকাত নিয়ে তোরা ঝগড়া করছিস কে? না থাকলেই তো ভালো, কি কথা কর না কেন? কত পাগল দেশ হয়েছে ভাই। বুদ্ধিমন্ত প্রবাসী ব্যাঙে হাত বাড়া কাঁদে বলে আর রাব্বি বৃষ্টি দাও। এই জন্য মুরব্বীদের কাছ থেকে সারা জীবন শুনতাম ব্যাঙে যদি ডাকে বৃষ্টি হবে, ব্যাঙে যদি ডাকে বৃষ্টি হবে। কথা তো সত্য, ব্যাঙে যখন ডাকে তখন আমার মালিকরে ডাকে আর আল্লাহ পানি দাও, দেখবেন সোনার শব্দ রাত রাত, কিন্তু বলে আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। একসাথে বল মারহাবা। এইভাবে রাখি রব্বি কারীম পানি দাও। সুলাইমান ডাক দেখে উম্মতেরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়া লাগবে না রে, ফিরে চল, ফিরে চল, কবুল হয়ে গেছে। বলে হুজুর নামাজও বললাম না, দোয়াও করলাম না, বৃষ্টি কেমনে হবে? বলে আল্লাহর বান্দারা উম্মতরা চলো, আল্লাহর একটা মাখলুক ব্যাঙ হাত বাড়ায় বাড়ায় কাঁদতেছে, আমার আল্লাহ ব্যাঙের দোয়া কবুল করে নিয়ে গেছে, অতএব আমাদের দোয়া করা লাগবে না, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হবে। আপনি ভাবেন বৃষ্টি আল্লাহ আপনাদেরকে দেয় না, ব্যাঙের দোয়ায় বৃষ্টি হয়, গরুর দোয়ায় খাবার হয়, বিড়ালের দোয়ায় আপনি বাড়ি খাবার পান, বিড়ালের দোয়ার কারণে আপনার ঘরে মাছ আল্লাহ পাঠায়। বিড়াল কান্দে বলে আল্লাহ মনিবের যদি মাছ না দাও তো আমি কাটা কেমনে পাবো? আল্লাহু আকবার কোন। বিড়ালরা আদর করবেন, ঘরের ভিতরে উঠায় রাখবেন, নিজের কোলের ভিতরে সবাই আদর করবেন, সোমা দিবেন, কিন্তু কুত্তারে দিন না, আমার কুত্তারে খাওয়ান দিবেন, এটারও আদর করবেন, ফালবেন, ঠিক আছে, ফিডেন না, কিন্তু এতে মামলা করবো আল্লাহর কাছে, আল্লাহ আমার মনিব আমার খাওয়াইছে, আমি বাড়ি ভাড়া দিছি, কিন্তু মনিব আমাকে মারছে, আমি বেইমানি করি নাই। কুত্তা জীবনে বেইমানি করছে দেখছেন? কোন নজির আছে? পৃথিবীর কোন কুকুর মালিকের সাথে বেইমানি করছে নজির আছে? পৃথিবীর বহু সন্তান বাবা মার সাথে বেইমানি করে নজির আছে? হাজার হাজার সন্তান বাবা মার সাথে নাফরমানি করে, বহু প্রমাণ আছে, লাখে লাখে প্রমাণ আছে। আমাদের দোয়ায় বৃষ্টি হয় না, মাখলুকের কান্নার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, আমাদের দোয়ায় সবসময় বৃষ্টি হয় না। আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পশু পাখি প্রাণী কুলের ভাষা শিক্ষা দিয়েছিলেন। পশু পাখিরা কি বলতো সুলাইমান আলাইহিস সালাম শুনতেন, জানতেন, বুঝতেন। সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, আমার নবীকে আমার আল্লাহ তার চাইতে 70 গুণ বেশি দিয়েছে। না না হয় না, কৃপণতা হচ্ছে, ধরে বলেন আল্লাহু আকবার। নবীজি যা হরিণ একটা বাধা, ইমাম
বাইহাকি দালাইলুন নবুয়াতে বিশুদ্ধ সনদে ঘটনা লেখছে। বাংলাদেশের কিছু সূরা আছে, কিছু সূরা মৌলবী কয় জাল হাদিস। ওর জালের গোষ্ঠী কিলে রে বেটা, নবীর মুসম্মান আর মুজেজার কথা আসলে খালি জাল হাদিস টুকায়। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে বিশুদ্ধ সনদে হাদিস খানা লেখেন, হরিণের পাশ দিয়ে নবীজি যাচ্ছে, হরিণ একটা বাধা, নবীজিকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে বলেন, হরিণ সালাম কেন দাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের একটা বিরাট দুঃখ আপনার কদমে জানাবো। বলো হরিণ কি চাও? বলে, হুজুর আমাকে একজন ব্যক্তি ধরে নিয়ে আসছে জঙ্গল থেকে, নবী গো বেঁধে রেখে দিয়েছে আমাকে। হুজুর পাহাড়ের ওই পাশে, পাহাড়ের জঙ্গলে আমার দুইটা বাচ্চা আছে, ওরা দুধের জন্য কাঁদতেছে গো নবীজি। আমি মা হরিণ, আমার বাঁধনটা খুলে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাই আবার ফিরে আসব। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। হরিণ কাদের বলে, হুজুর মেহেরবানি করে আমার বাঁধন ছিঁড়ে খুলে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করে আবার আপনার কাছে ফিরে আসব। হরিণ কাঁদে বলে, হুজুর আমার দুইটা বাচ্চা আমি দুধ পান করাবো, ওরা কান্না করে। নবী গো আমার বাচ্চাগুলি বড় ক্ষুধার্ত যুবক রে, মা কি জিনিস একটা হরিণ থেকে বুঝে যাও, মা কি জিনিস। একটা হরিণের কলিজার ভিতরে বাচ্চার প্রতি এত বড় দরদ আমার আল্লাহ দিলেন। হরিণ জানে পৃথিবীর কেউ আমার ভাষা বুঝবে না, কিন্তু আমার পাশ দিয়ে যিনি যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি আমার দরদ বুঝবে, ভালোবাসা বুঝবে, আমার বিপদ বুঝবে। এই জন্য দুনিয়ার মাখলুক যারা আছে তাদেরকে আদর করতে হয়। আপনি যদি আপনার বাড়ির গরুটাকে আদর না করেন, মারেন, পিটান, কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবে। আপনার বাড়ির পশু পাখিরে যদি আদর না করেন, খাবার যদি না খাওয়ান, কিয়ামতের ময়দানে মামলা করবে। রাব্বি দুনিয়ার মানুষের অধীন বানাইছিল, আমার মালিক আমারে খাবার দেয় নাই, আল্লাহ আমাকে মারছিল, মামলা দিলাম, বিচার আমি আজকে চাই। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মহাবিচারপতি, আমি একেবারে চুল টু চুল, পাই টু পাই সেই দিন বিচার করে দিব। আমি আল্লাহ সেই দিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহর আদালত থেকে ন্যায় বিচার ছাড়া কেউ যাবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। পৃথিবীর আদালতে বহু গরিব মানুষ বিচার পায় না, বহু গরিব দুনিয়ার আদালতে বিচার পায় না। বলে কারণ কি? পয়সা নাই। আসতে হলো কেন? জোরে বলে। পয়সা না হওয়ার কারণে সামাজিক ভাবে সে কাউকে পাশে পায় না, তার কথা কেউ বলে না, তার পক্ষ কেউ নেয় না, আদালত পর্যন্ত নেয় না, প্রশাসন মুখ ফিরাইয়া নেয়। কারণ পয়সা নাই, সামাজিক তার কোনো অবস্থান নাই, রাজনৈতিকভাবে কোনো অবস্থান নাই, বিদায় দরিদ্র মামলার বিচার পায় না। কিন্তু আমার আল্লাহ ডাক দিছে, আমার বান্দা ফিরে আসো তুমি, অবশ্যই আমি রব তোমারে ফয়সালা করে দিব। কঠিন মেশরের ময়দানে আল্লাহ বিচার করবে। আহা, সেই দিন পাগলের বিচার হবে, ধনীর বিচার হবে। আল্লাহর কাঠগড়ার সামনে সমস্ত মানব জাতি মাথা নিচু করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। কোটি কোটি বছর ধরে তারা আসামি হয়ে দাঁড়ায় থাকবে, বস্ত্রহীন থাকবে। পৃথিবীর কোটি কোটি টাকার মালিক বস্ত্রহীন হবে। প্রেসিডেন্ট পুতিন, জো বাইডেন আর ট্রাম্প বলেন, শি জিনপিং বলেন, সৌদির বাচ্চা বলেন,
পৃথিবীর বড় বক্তা বলেন আর বড় জনপ্রিয় ব্যক্তি বলেন, কিয়ামতের ময়দানে উলঙ্গ 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 সবাই থাকবে, বস্ত্রহীন নারী আর পুরুষ বলেন সবাই সেদিন বস্ত্রহীন। আমার রাসূলকে আমার আল্লাহ বেহেশতের পোশাক পরাইয়া জান্নাতি মুকুট পরাইয়া আর শ্যামু আল্লাহর ডানে মাকামে মাহমুদে উত্তম চেহারে আমার আল্লাহ বসে দেখাবে। হাসরবাসী দেখ, মানব জাতি দেখ, ও জিন জাতিরা দেখ, ও ফেরেশতা জাতি দেখ, ও মাখলুকরা দেখ, আমি আল্লাহর পছন্দের মেহবুব, আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী, আমি তোর আজকে মহা সম্মান দিয়ে উত্তম মুকুট পরাইয়া জান্নাতের শ্রেষ্ঠ পোশাক পরাইয়া আমি আসছে মোল্লার ডান পাশে মাকামে মাহমুদের স্থানে বসাইয়া আমি আমার নবীকে আজকে সম্মান দিলাম। তোরা দেখ দেখ নজদির দলেরা আমার রাসূলের ইজ্জত নিয়ে তোরা দুনিয়াতে সিনেমিনি খেলছিলি, আমার রাসূলের শানকে তোরা ছোট ছোট করে দেখেছিলি, আজকে তোরা দেখ আমি আল্লাহ আমার রাসূলের সম্মানকে কত বুলন্দ করে দিয়েছি। আজকে এই স্থানে কারো আসার অনুমতি নাই, পৃথিবীর সব আজকে আমার সামনে মাথা নত করে পড়ে থাকবে। আমার রাসূলকে আমি আল্লাহ আমার ডান পাশে বসাইয়া মহা সম্মানে মহা ইজ্জতে মহা সম্মান দিয়ে রাখছি। আমরা সেই নবীর উম্মত, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, তোমরা সেই নবীর উম্মত, বিড়িটা না উম্মত। জোরে কর। অনেকে কয় হুজুর বিড়িটা না মুবা মাকরু। আমাকে এতই মুবার মাকরু যদি হয় তাহলে মাহফিলে দূরে টান দে, যদি আরো বেশি বুঝিস তাহলে মসজিদের ভিতরে টান দে। নামাজের আগে ইমাম সাহেবরা বলেন হুজুর খুতবা দেওয়ার আগে ব্যঞ্জন একটা টান দেন, আপনিও খান আমরাও খাওয়ান। চলবো? একসাথে বলেন চলবো না। আমরা যদি বলেন হুজুর দুইটা টান দেন আর আমরাও দেন, মাহফিলে চলবে? কিন্তু আমার হাতে যে চা এটা মাহফিলে চলে, কারণ হালালান তাইয়্যিব, এটা যেমন হালাল তেমন পবিত্র। হালালান তাইয়্যিব, আল্লাহ হালালের পরে তাইয়্যিব বলেছেন, হালালের পরে আল্লাহ তাইয়্যিব শব্দ ব্যবহার করেছেন কোরআনে। হালালান তাইয়্যিব, এই জন্য আল্লাহ নবী 5 ওয়াক্ত মেসাক করতেন, মুখ থেকে যাতে গন্ধ না আসে। 5 ওয়াক্ত মেসাক করতেন নামাজের আগে যাতে মুখ থেকে গন্ধ না আসে, দুর্গন্ধ সরিয়ে না যায়। আল্লাহ নবী এত পবিত্র থাকতেন, আল্লাহ নবীর পবিত্র ঘাম থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, নবীজির থুতু মুবারক থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, আল্লাহ নবীর পেশাব মুবারক থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, আল্লাহ নবীর চাদর থেকে মিশকের ঘেরান আসতো, আল্লাহ নবীজির জুব্বা থেকে মিশকের ঘেরান আসতো, আল্লাহ নবীর শরীর মুবারক থেকে মিশকের ঘেরান আসতো। এই জন্য পাক খাবেন পাক পড়বেন, হালাল খাবেন হালাল পড়বেন, পবিত্র থাকবেন পরিচ্ছন্ন থাকবেন। বন্ধু খুব মনোযোগ দিবেন, পরিচ্ছন্ন থাকবেন পবিত্র থাকবেন। আল্লাহ নবী বলেন উম্মত 3টা জিনিস আমার কাছে প্রিয়, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে আমার বিবিগণ। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আমার স্ত্রীগণ, 3 নম্বরে সুগন্ধি। 3টে জিনিস আমার কাছে প্রিয়। আবু বকর বলে হুজুর আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে আপনার দিকে তাকিয়ে থাকা, 2 নম্বরে আমার আয়েশাকে আপনার স্ত্রী বানাইয়া আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করা, 3 নম্বর আমার জীবন আমার জান মাল আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। হরিণ কাদের বলে হুজুর আমি জানি আপনি ছাড়া আমাকে কেউ আজ বাঁচাইয়া আমাকে ছাড়বে না গো নবীজি। একটা লোক আমাকে ধরে এনে বেঁধে রাখছে, নবী গো আমার বাচ্চা 2টি না খাওয়া আছে। হুজুর ওরা কাঁদে, আমি মা হরিণ অনুমতি চাই গো নবী, আমার দয়া করেন, আমার বাঁধন খুলে দেন, আমি আবার ফিরে আসব। নবীজি বললেন হরিণ তুমি কি আবার ফিরে আসবে?
বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করলাম আমি আবার ফিরে আসবো আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া। হরিণকে নবী বাঁধন ছেড়ে দিলেন, হরিণ চলে গেল, নবীজি পাশে বসে আছে। হরিণের মালিক এসে দেখে হরিণ নাই, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে হরিণ ছিল, তুমি কি হরিণ ধরে আনছো নি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হরিণ ধরে আনছি। আমি তোমার হরিণের বাঁধন ছেড়ে দিয়েছি, তার 2টা বাচ্চা আছে, এই 2টা বাচ্চার এসে দুধ পান করাবে, এই 2টা বাচ্চারে দুধ পান করাবে, সেই জন্য আমার কাছ থেকে সে চলে গেছে, আবার ফিরে আসবে। বলে হুজুর, একটা প্রাণী চলে গেলে কি আর কোনোদিন ফিরে আসে? বলে তুমি অপেক্ষা করো, হরিণ আবার আসবে, আমার সাথে কথা দিয়েছে। আসতে হয়ে গেল না? জোরে বলে। আরে মানুষ বেঈমানি করে কিন্তু প্রাণী বেঈমানি করে না, প্রাণী বেঈমানি করে না। আজ পর্যন্ত দেখেন না কোন বিড়াল আপনার বেঈমানি করেছে, কুকুর বেঈমানি করেছে, গরু বেঈমানি করেছে। আপনি দুধ দহন করেন, তারে খাওয়ান, আপনি দুধ দহন করেন, বাচ্চাটা বেঁধে রেখে দেয় মালিক, দেখবেন বাচ্চাটা দৌড়ায় দৌড়ায় ছোটাছুটি করে, মা তারে ডাক দেখায়, বাচ্চারে দাঁড়া, আমি মা তোর মা হতে পারি, কিন্তু আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে ঘুম পাড়ায়, আমার মালিক আমারে সেবা যত্ন করে, আমার দুধ মালিকের হক আছে রে বেটা, তুই আমার মালিক আগে দুধ নিবে তারপরে তুই খাবি, এটা আল্লাহর আইন। দেখবেন গরু লাথি দেয় না আপনাকে, যদি আপনি আল্লাহর আইন যদি না থাকতো তাহলে গরু আপনাকে লাথিয়ে পিটিয়ে গুতাইয়া আপনার সারিয়া দিয়ে তারপরে গরু চলে যাইতো। গরু আল্লাহর আইন আপনার দুধ দেয়, যদি এতই দুধ আপনার দরকার হয় তাহলে বাঘের দুধ দোয়াই দেখেন কেমন লাগে। গরুর দুধ না দোয়ায় বাঘের দুধ দোয়াইতে যান তো বুঝবেন যে দুধ কারে কয়, বাটাম চালেন দিতে পেরে যায়। কারণ বাঘের আল্লাহর আইনে আপনার বরাদ্দের দুধ নাই, আল্লাহ গরুর দুধ আপনার জন্য বরাদ্দ করে দিয়েছে, এই জন্য তাকে আপনার আয়ত্তাধীন করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আয়ত্ত না দিলে আপনি পারতেন না, এটা আল্লাহর আইন। দেশে শিয়াল আছে না, ধরে এনে ওরে প্রত্যেকদিন সকালবেলা মুরগি খাওয়াবেন, দুপুরে গরু খাওয়াবেন, রাত্রে খাসি খাওয়াবেন, ও মুরগি চুরি করে পালাবেই। কারণ আল্লাহ আইন করে দিয়েছে, শিয়াল তুই যত মুরগি আছে চুরি করে খা, তোর জন্য হালাল। মুরগির লেগে শিয়ালের লেগে মুরগি হালাল। বিড়াল রে আল্লাহ দিছে, বিড়াল তুই তোর মালিকের বাড়ি ভাড়া দিবি, ইঁদুর ঢুকতে দিবি না, ইঁদুর দিছে তুই তোর বান্দার যত গোলার ভিতরে ধান আছে তুই চুরি করে খাবি, এটা তোর লেগে হালাল। একসাথে কইলেন আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বড় কৌশলওয়ালা, অনেক বড় কৌশলওয়ালা। আল্লাহ অনেক বড় কৌশলওয়ালা, আল্লাহু খায়রুল মাকিরিন, অনেক বড় কৌশলওয়ালা। আল্লাহ বিড়াল দিছে, বিড়াল ইঁদুর দাবড়াবি, বাড়ির মালিকের বাড়ি পাহারা দিবি। এই জন্য ইঁদুর পাহারা দেওয়ার জন্য বিড়াল পালা লাগে, সর ঘরের মধ্যে যাতে না আসে, শিয়ালে মুরগি যাতে ধরে নিয়ে না আনা যায়, কুকুর দিয়ে পাহারা দেওয়া লাগে। বন্ধু খুব মনোযোগ দিবেন। হরিণ এসে বলল হুজুর আমি চলে যাচ্ছি, আবার ফিরে আসবে। মালিক কয় হুজুর বলেন কি, হরিণ কি আর কখনো ফিরে আসবে? বলে দাঁড়াও, আসবে, সে আমার সাথে ওয়াদা করছে। দেখে কিছু সময় পরে হরিণ আসে। হরিণ শুধু একা আসে না, সাথে 2টা বাচ্চা দৌড়ায় আসছে। বাচ্চা নিয়ে এসে হরিণ নবীজির সামনে দাঁড়ায় সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাম দিছে হরিণ। হুজুর আমি আমার ওয়াদা পালন করেছি, আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি রশিতে আমার বাঁধন আবার জোড়াইয়া দেন। নবী গো আমার সাথে 2টা বাচ্চাও চলে আসছে, ওদের দুধ পান করাইছি, ওরাও আমার সাথে চলে আসছে। নবীজির কাছে বড় দয়া লাগলো। মালিক রে দেখছো হরিণ তার বাচ্চা নিয়ে আবার ফিরে আসছে, তোমার কি দয়া হয় না গো? ছেড়ে কি দিতে পারো না? মুক্ত করে দাও।
মালিকেরও মনে মায়া লাগলো, বলি ইয়া রাসূলুল্লাহ, হরিণ আপনার সাথে ওয়াদা পালন করেছে, প্রিয় নবী আমি হরিণকে মুক্ত করে দিলাম। হরিণকে নবী বলেন, হরিণ চলে যাও তোমার বাচ্চা নিয়ে, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। হরিণ সালাম দিয়ে খুশি মনে বাচ্চা নিয়ে হরিণ আনন্দ চিত্তে লাফায় লাফায় বাচ্চা নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী নূরের নবীও আপনি, নবী আমার জীবনের জীবন। মুসলমান বুদ্ধিমন্ত পুরমাসী মৌলভী বাজারের মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ হযরত সুলাইমান আলাইহিস সালাম মাখলুক দোয়া করে বৃষ্টি হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যা আল্লাহর সাথে কালাম করার জন্য একদল হাঁস সামনে দাঁড়ায় গেল। হুজুর, বৃষ্টির বড় অভাবে কষ্ট হচ্ছে, বহুদিন পানি হয় না গো মূসা কালিমুল্লাহ, আল্লাহকে বলেন যাতে আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়। হযরত মূসা কালিমুল্লাহ রওনা করলেন। ঠিক আছে হাঁস, তোমাদের আবেদন আল্লাহর কাছে জানাবো, দেখি আমার রব কি ফরমান দেয়। মূসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ে। ৩৫০০ সিঁড়ি পেরিয়ে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মাথায় উঠতেন। ৩৫০০ সিঁড়ি, একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। ৩৫০০ সিঁড়ি পেরিয়ে মূসা নবী তুর পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর সাথে কালাম করলেন। বললেন, ইয়া রব, কিছু হাঁস তোমার মাখলুক বৃষ্টির আবদার করেছে, আল্লাহ যদি পারেন দয়া করেন। আমার আল্লাহ বললেন, মূসা রে, আমি আল্লাহর বাজেটে আগামী 1 মাসের জন্য মিশরের জমিনে বৃষ্টি কোনো বাজেট নাই। হযরতে মূসা কালিমুল্লাহ চলে আসলেন। তিনি হাঁসের দল মূসা নবীর সামনে দাঁড়ায় গেলেন। নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, আল্লাহর কাছে বলছেননি। হাঁসের আরে রবের কাছে বলছি বৃষ্টির কথা, আল্লাহ বলে দিয়েছেন আগামী 1 মাসে কোনো বৃষ্টি নাই। তখন হাঁস জিকির করতে লাগলো, আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে জোরে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাঁসের দলে জিকির শুরু করে দিল। সমস্যরে একসাথে জিকির করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু সময় পরে মূসা নবী বাড়ি যাওয়ার সময় দেখে রে আল্লাহর আকাশ জুড়ে কালো মেঘ জমে গেল। হঠাৎ করে গুরুম করে আওয়াজ দিল, আর অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এত পরিমাণে নামলো, হাঁটু পর্যন্ত বৃষ্টিতে ভরে গেল। ওই হাঁসের দল সাঁতরে মূসা কালিমুল্লাহর সামনে এসে বলল, নবী গো, আপনি না বললেন আগামী 1 মাসে বৃষ্টি হবে না, আল্লাহ এত পরিমাণে বৃষ্টি কেন দিল গো? মূসা নবী লজ্জা পেয়ে গেছে, বলো কি কথা তো সত্য, আল্লাহ আমাকে বললো বৃষ্টি বাজেট নাই, আবার বৃষ্টি দিয়ে দিল, আল্লাহ কারণ কি? আল্লাহ সাজদা করে আল্লাহ একটা মাখলুকের সামনে নবীর লজ্জা দিয়ে ফেললা, আল্লাহ তুমি বৃষ্টি কেন দিলা? আল্লাহ ডাক দেখে মূসা রে, যখন হাঁসের দলের তুমি বলছো বৃষ্টি হবে না, তখন তারা কি বলেছিল? বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মূসা, বৃষ্টি নামক নিয়ামত না পাইয়া আমার হাঁসের দলেরা আমার জিকির শুরু করলো, আমার হাম করলো, প্রশংসা করলো, কৃতজ্ঞতা আদায় করলো। নিয়ামত না পাই যারা কৃতজ্ঞতা আদায় করলো, মূসা রে, আমি রব্বুল আলামিন নিয়ামত না দিয়ে কি আর পারিনি? আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে রে মূসা, আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়ে দিছি। একসাথে বলেন আল্লাহু আকবার।
এই সমস্ত কাজে প্রশংসা হবে কার? শুকরিয়া হবে কার? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহর শুকরিয়া করবেন, নিয়ামত বেড়ে যাবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বললেন, রে বান্দা, আমি মালিকের শুকর আদায় করো, নাফরমানি তুমি করিও না। শুকর যদি আদায় করো নিয়ামত বাড়ায় দেব, আর কুফর যদি করো আমি আল্লাহ তোমাদের শক্ত শাস্তি দেব। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জিকির হবে কার? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। শুধু এখানে শেষ না, বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করো, নাফরমানি করিও না। আমার শুকর আদায় করো, অকৃতজ্ঞ হইও না। হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজে দাঁড়ানোই হলো কৃতজ্ঞতা।